ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তকে চমকে দিয়ে অবশেষে নিজের ক্যারিয়ারের সবথেকে বড় ও চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়ে নিলেন বিশ্বকাপ থেকে বাদ পড়া দুর্ভাগা আর্জেন্টাইন মহাতারকা পাওলো দিবালা। কাতার বিশ্বকাপের সে ঐতিহাসিক ট্রফি জয়ের অন্যতম নায়ক এবার 2026 ফিফা বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেয়ে যখন কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়েছিলেন, ঠিক তখনই ইতালির ফুটবল অঙ্গন থেকে আসলো এক বিশাল ধামাকা খবর। আন্তর্জাতিক মঞ্চে আক্ষেপের পাহাড় বুকে চেপে ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটালেন 32 বছর বয়সে এই ফরওয়ার্ডার। কিন্তু কি সেই চূড়ান্ত সিদ্ধান্ত যা দিবালা ভক্তদের মনে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিয়েছে? কেনই বা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিবিরে যখন টান টান উত্তেজনা, তখন দিবালা ইতালিতে নিলেন এত বড় ত্যাগী পদক্ষেপ? চলুন এই ভিডিওতে দিবালার এই মাস্টার স্ট্রোক ও নেপথ্যের রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন। 2026 ফিফা বিশ্বকাপের এখন তার চূড়ান্ত রোমাঞ্চের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন মেসি, লাউতারো আর আলভারেজের ওপর ভর করে মেগা কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মঞ্চে শিরোপা ধরে রাখার মরণপণ লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই কোটি ভক্ত মিস করছেন জুয়া ও জাদুকরী বা পায়ের তারকা পাওলো দিবালাকে। 2022 সালে আর্জেন্টিনার সেই মহাকাব্যিক বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও এবার আলবি সেলেস্তেরা তাকে স্কোয়াডেই রাখেনি। বিশ্বকাপের এই বিশাল মঞ্চে দেশের হয়ে লড়তে না পারার আক্ষেপ যখন দিবালাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, ঠিক তখনই ইউরোপীয় ফুটবলের আঙিনা থেকে তার জন্য আসলো একটি বড় সুখবর। সমস্ত আক্ষেপ এক পাশে সরিয়ে রেখে ইতালির ঐতিহ্যবাহী ক্লাবে এস রোমার সাথে নিজের চুক্তি নবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন এই ফুটবল জাদুকর। চলুন দিবালার এই চুক্তি নবায়নের নেপথ্যে থাকা আসল রহস্য ও রোমাঞ্চকর শর্তগুলো ময়নাতদন্ত করা যাক। এএস রোমা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দিবালার সাথে নতুন করে আরও 1 বছরের চুক্তি সই করা হয়েছে। তবে এই চুক্তির সবচেয়ে বড় টুইস্ট হলো 32 বছর বয়সে আর্জেন্টাইন ফরওয়ার্ডের বেতন উল্লেখযোগ্য হারে কমছে। হ্যাঁ, ক্লাবের প্রতি ভালোবাসা, ইউরোপের শীর্ষ স্তরে টিকে থাকার জন্য দিবালা নিজের আর্থিক লোভ ত্যাগ করছেন। নতুন এই চুক্তি অনুযায়ী তিনি 2027 সালের জুন পর্যন্ত রোমায় থাকছেন, যা চাইলে পারফরমেন্সের ওপর ভিত্তি করে 2028 পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে। 2022 সালে জুভেন্টাস থেকে রোমায় যোগ দেওয়ার পর থেকে দিবালা সব প্রতিযোগিতা মিলিয়ে 139 ম্যাচে 45টি গোল করেছেন। অভিষেক মৌসুমেই তিনি রোমাকে ইউরোপা লিগের ফাইনালে তুলে সমর্থকদের চোখের মণি হয়ে উঠছিলেন। আর তাই চোটের বাধা কাটিয়ে তার এই থেকে যাওয়ার সিদ্ধান্ত রোমার ভক্তদের আনন্দে ভাসিয়েছে। আসলে গত মৌসুম থেকেই সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না দিবালার। গত মার্চ মাসে তার হাঁটুতে একটি বড় অস্ত্রোপচার হয়, যার কারণে প্রায় 4 মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। আর এই চোটের কারণেই মূলত জাতীয় দলের দরজাটাও তার জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে রোমায় থাকার এই চূড়ান্ত সিদ্ধান্তের ফলে দিবালা এবার রোমার জার্সিতে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সোনালী সুযোগ পাচ্ছেন। আর এর আগে জুভেন্টাস হয়ে টানা 7 মৌসুম খেলে 2016 থেকে 17 মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলেন তিনি। যদিও কার্ডিফের সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছিল, এবার রোমাকে সাথে নিয়ে ইউরোপের মঞ্চে সেই অপূর্ণ স্বপ্ন পূরণের মিশন দিবালার। তো বন্ধুরা, আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর বেতন কমিয়ে এএস রোমায় থেকে যাওয়ার দিবালার এই সিদ্ধান্তটিকে আপনার কতটা যৌক্তিক বলে মনে করেন? দিবালা কি পারবেন চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করে আবার স্ক্যালোনির মন জয় করে জাতীয় দলে কাম ব্যাক করতে? অত্যন্ত সাবলীল ও শালীন ভাষায় আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের সব লাইভ আপডেট এবং বিশ্ব ফুটবলের সব ইনসাইড খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।